নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:30। আমাদের আজকে চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলায়, আর আমার সোনা বাবা একটু পরে উঠলো, তাই ওকে এবার মুখটা ধুইয়ে দিচ্ছি। ওকে ব্রাশ করিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াবো। আর আমাদের বেসিনের পাশে ফোনটা রেখে যে আমি ভিডিও করব সেটা হয় না, মানে বেসিনের পাশে জায়গা নেই বলতে গেলে। আর তাই আমি এই বাইরে টেবিলটার উপরে ওকে বসিয়ে মুখটা ধুইয়ে দিই। আর যেদিনকে ক্যামেরাটা না করি সেদিনকে বেসিনের কাছে নিয়ে গিয়ে কোলে করে মুখ ধুইয়ে দিই। আর যেদিনকে ক্যামেরা করি সেদিনকে এই চেয়ারের এই টেবিলের উপরে বসে ক্যামেরা করি। আর এরপর আমি ছাদে চলে এসেছি। কালকে জামা কাপড়গুলো তুলতে কিছু তোলা হয়েছিল না, আসলে কালকে ভিজেছিল। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:10। আমি আর আজকে সারাদিনের কাজকর্ম কিছু শেয়ার করলাম না। আমার সোনা বাবাকে এখন একটু ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টান করিয়ে। আর এবার চলে এসেছে একবারে রান্নার কাজে। আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আর তাই আজকে নিরামিষ রান্না করব। আজকে কোনো রকম আমিষ রান্না করব না। আজকে রান্না করছি ঢ্যাঁড়স ভাজা আর একটা শুক্তো তরকারি, সব রকম সবজি দিয়ে, কাঁচকলা, বেগুন, ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো করব। তো প্রথমে ভেবেছিলাম দুধ শুক্তো করব, তো বাড়িতে তো দুধই নেই, দুধ শুক্তো করব কি করে। তো যাই হোক, আর করব মটরের ডাল লাউ দিয়ে। আর এই দুদিনে গরমটাও যেন প্রচুর পরিমাণে মাথা চানা দিয়ে উঠেছে। এত গরম লাগছে সে আর বলার কথা না। তাই একটু নুন চিনির জল বানিয়ে নিচ্ছি, সবাইকে একটু করে দেব। আর একটু লেবু দেব, তাই একটু লেবু কেটে নিলাম। আর এই লেবুগুলো না খুব সুন্দর একটা সেন্ট। গন্ধরাজ লেবুতে যেরকম একটা সেন্ট হয়, এই লেবুগুলোতেও খুব সুন্দর একটা সেন্ট। তো ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগছে। এই দেখুন, আমার পুচকেটাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আধা ঘন্টা হতে না হতেই তার ঘুম ভেঙে গেছে। বড্ড কাজের মানুষ না, এত কাজের চিন্তা মাথায় সবসময় ঘোরে, তার কি আর ঘুম হয়? সে উঠে পড়ে কোলে স্থান নিয়েছে। আর ঘুম থেকে ওঠা মানেই তো রাজ্য জয় করে ওঠা। এই সময় ছেলে কারো কাছে যাবে না, না যাবে তার ঠাম্মির কাছে, না যাবে তার দিভাইয়ের কাছে, কারো কাছেই যাবে না। মেয়ে গেল ডক্টরের কাছে। তার যে কানের জন্য ডাক্তার দেখানো হয়, তো সেই ডক্টরের কাছে মেয়ে গেল। আর আমি ওকে নিয়ে রান্না বান্না সারছি। কি করব, এখন আর কারো কোলেই ও যাবে না। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। নুন চিনির জলটা সবাইকে দেওয়ার পর যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিলাম। আর এই যে দেখুন, কল নিয়ে আসা হয়েছে। এই কলগুলো মানে আমাদের নিচেকার টয়লেটের এই কলগুলো খারাপ হয়ে গেছে। আর এই যে হ্যান্ড শাওয়ারটা, এটা ওপরে টয়লেটে লাগানো হবে। আর ছেলে আমার আজকে একটা বড় বিপদ করে দিয়েছে, যেটা না হলে আমার কাজ কাম একদমই অচল। আমার এই যে স্ট্যান্ডটা, এটা ভেঙে দিয়েছে। এটা যে 3টে পায়া থাকে, তার মধ্যে একটা পায়া ভেঙে দিয়েছে। এর ফলে আমার ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর ভালো ভিডিও বানাতে গেলে না, এই স্ট্যান্ড না হলে একদমই হয় না। সেটা আমি আগে বুঝতাম না। এর আগে যখন আমার একটা চ্যানেল ছিল, আমি ভিডিও বানাতাম, তখন আমি হাত দিয়েই ভিডিও করতাম। না, হাত দিয়েও ঠিক বলা যাবে না, স্ট্যান্ড ছিল কিন্তু সেই স্ট্যান্ডটা সেরকম ছিল না। আর এই স্ট্যান্ডটা খুব সুন্দর, এটা দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করা যায়। তো তাই আমার ভিডিও বানাতে ভীষণ অসুবিধা হচ্ছে। এটা অনলাইন থেকে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল 260 টাকা। তাই আবারও একটা 260 টাকা দিয়ে এই স্ট্যান্ড কিনবো, সেটা ভীষণ গায়ে লাগছে। কারণ এই স্ট্যান্ডটা নতুনই, বেশি দিনের হয়নি। আমার তো চ্যানেলটাই দু মাসের, তো আমার স্ট্যান্ডটাও সেই 2 মাসেরই স্ট্যান্ড। তো এই 2 মাসের মধ্যে ভেঙে গেল, আবারও একটা নতুন কিনবো, সেটা গায়ে লাগছে। তো দেখা যায় এটাকে কোনো রকমে সারানো যায় নাকি দেখতে হবে। যদি মেরামত করা যায় তাহলে তো আর এখন কিনছি না। আর এই স্ট্যান্ড না হলে একদমই ভালো ভিডিও বানানো যায় না, তাই আমার ভীষণ অসুবিধা হচ্ছে। হাত দিয়ে ধরে ভিডিও করতে হচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে শিউলি পাতা। তো আমার হাজব্যান্ডের কদিন আগে খুব জ্বর হয়েছিল, আর মুখে কিছু ভালো লাগছিল না খেতে, মুখে স্বাদ লাগছিল না। আর তাই শিউলি পাতা মা নিয়ে এসেছিল। মা সকালবেলায় মর্নিং ওয়ার্কে যায়, তখন নিয়ে এসেছিল। তো এর আগে একদিন ভেজে দিয়েছিলাম, আর আজকে বড়া করে দেব। তো তার জন্য শিউলি পাতাগুলো আগে বেটে নেব। আর একটু সর্ষেও আগে বেটে নিয়েছি, সেটা শুক্তো তরকারিতে দেব। আসলে শুক্তোর তরকারিতে সর্ষে দেয় না, পোস্ত দেয়। কিন্তু আমি পোস্ত দিতে গিয়ে দেখছি পোস্তটা বাড়ন্ত।
তাই ভাবলাম আজকে আর শুক্তো হবে না, আজকে একটু চচ্চড়ি মতোই করি, করলা বেগুন ডাঁটা এই সমস্ত দিয়ে একটা চচ্চড়ি মতোই করি। আর তাই একটু সর্ষেও বেটে নিলাম। আর শুক্তোতে একটু দুধও লাগে, আসলে আজকে দুধও নেই, তাই সব রকম ভাবনা চিন্তা করে আজকে আর শুক্তো বানালাম না, আজকে ওই সবজি দিয়ে একটু চচ্চড়ি মতো বানালাম। আর এই যে শিউলি পাতাটা আমি বেটে নিয়েছি, এটা একটু বেসন দিয়ে আর একটু সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, এটা দিয়ে ছোট্ট ছোট্ট করে কয়েকটা বড়া বানাবো। আর এই যে দেখুন চচ্চড়িটা আমার হয়ে এসেছে, সর্ষে বাটা নামানোর আগে দিয়ে দিলাম। এবার একটু করে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নেব, একটু জল আছে, তো এটা একটু শুকনো করে নেব। আর এই তরকারিটা আমার মা করে, আমার ভীষণ ভালো লাগে খেতে, তো মায়ের মতো আমি কোনোদিনও করতে পারি না। মানে এই যে চচ্চড়িটা বলছি, শুক্তো নয় কিন্তু, এটা সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো, তো এটা আমার আমার মা ভীষণ ভালো করে, কিন্তু আমি ওরকমভাবে এখনো করতে পারি না, চেষ্টা করি কিন্তু হয় না। আর এরপর আমি লাউ দিয়ে যে ডালটা বানিয়েছিলাম, লাউটা আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম আর ডালটা আলাদা সেদ্ধ করে নিয়েছি। আর এই গামলাটায় ঢেলেছি, এক গামলা হয়ে গেছে, তো এটা এক হাতে আমি তুলতে পারছি না, তো দুই হাতে করে এটা তুলে ছুঁকে দেবো। আর এখানে আমার ছেলের ভাতটাও রেডি করে নিয়েছি, আর আজকে আমার ছেলেও খাবে নিরামিষ সবজি ভাত, ওকেও দিয়ে দিলাম লাউ দিয়ে ডাল। আর আজকে তো কোনো কিছুতে সেরকম ঝাল দিইনি, তাই আমাদের সমস্ত রান্নাই ওকে দিচ্ছি, ওর জন্য আর আলাদা করে রান্না আজকে করিনি। ঢেঁড়স ভাজা দিলাম একটু, আর এই যে চচ্চড়িটা বানিয়েছিলাম সেই চচ্চড়িটাও একটুখানা দিলাম, আর দিলাম লাউ দিয়ে ডাল। তো ওকে ওপরে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, আর এই টেবিলের ওপর বসিয়ে দিয়েছি। ও বাইরে পাখি দেখছে, আর বাইরে সবাই আছে তাদেরকে দেখছে আর এখানে খাচ্ছে। তো আজকে আমার সোনা বাবা নিরামিষ খাবারটা বেশ ভালোই খেয়েছে দেখছি, অন্যদিন মাছ ডিম সেগুলো দিই, তো সেগুলো দিয়েও খুব একটা ভালো খেতে চায় না, তো আজকে বেশ ভালোই খেয়েছে। পাপা করো পাপা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, বালিশগুলো সরিয়ে দে। হ্যাঁ তুই এদিকে এসে দাঁড়া, এখানে এসে দাঁড়া বাবা, তুই এখানে দাঁড়া, আমি এদিকে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ থাম, চলে এসো চলে এসো। বাবারে দেখো দেখো। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার সোনা বাবাকে একটু লেবুর রস করে দেব, আর তাই একটু লেবুর রস করে নিচ্ছি। আর এখানে আমার প্রত্যেক দিন এমন একটা ভুল হয়ে যায়, প্রায় দিনই বাজারে যাই কিন্তু সেই লেবুর যে রস করা মেশিনটা সেটা কিনতেই আমি ভুলে যাই। এবং আমার হাজব্যান্ডও সেদিনকে কলকাতা গিয়েছিল, অনেক কিছু নিয়ে এসেছে, তো ওকেও যদি বলে দিতাম তাহলে ও নিয়ে আসতো, ওকেও আমার বলতে মনে নেই, ও পরে বলছে তুমি বললে না, তাহলে আমি এনে দিতাম। আর আমি একদমই ভুলে গেছি ওকে বলতে, আর আমিও বাজার যাই, এখানেই বাজার যাই, তো এখান থেকেও আনতে ভুলে যাই। তো যাই হোক, হাত দিয়ে প্রত্যেকদিন আমাকে এই লেবুর রসটা করতে হয়, প্রত্যেক দিনই যখন লেবুর রসটা করতে যাই তখনই মনে পড়ে, আর অন্য সময় ভুলে যাই। তো এই হয়েছে আমার কাজ। যাই হোক, ওকে লেবুর রসটা আমি খাইয়ে দিচ্ছি। আর মেয়ের আজকে পড়া আছে দুপুরবেলায় 3টের সময়, স্যার ওকে পড়াতে এসেছে, পাশের ঘরেও পড়া করছে। আর আমার পুচকেটাকে এবার একটু ঘুম পাড়াবো। দেখি দেখি দুধ ভাত দিয়ে দাও দেখি। ম্যাও 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 ম্যাও। দাও দুধ ভাত দিবি। দুধ দিলাম, ভাত দিলাম, শাক দিলাম, মাছ দিলাম, ডাল দিলাম, কালো বিড়াল আছে। দুধ দিলাম। গতকালের ভিডিওতে লতা নন্দীবন আবারও আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, খুব সুন্দর, অনেক ভালোবাসা দি ভাই, তুমিও অনেক দূর যাবে। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিও, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমরাও তোমাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, তোমাদের ভালোবাসা না পেলে তো আমি কিছুই করতে পারবো না, তাই তোমরা অবশ্যই আমাকে ভালোবেসো আর এইভাবে আমার পাশে থেকো। আজ বৃহস্পতিবার পূর্ণিমা, তাই একটু সন্ধ্যাবেলায় আলতা পরে নিচ্ছি। এখন তো আলতা পরার পাট চুকিয়ে গেছে, সেভাবে আর আলতা পরাই হয় না। আর আগে বেশ সুন্দর আলতা পরা হতো, সময়ও পেতাম আর আলতাও পরতাম একাদশী দিন বৃহস্পতিবারে, কিন্তু এখন আর সময়ও হয় না, আর সময় থাকলেও আর মনেও থাকে না, তো এরকমটাই হয়েছে। আসলে আমাদের মনটাই হচ্ছে আসল, আমরা যদি মনে করি পড়বো তাহলে তার মধ্যেও সময় করে পড়া যায়। আসলে আমাদের মনটাই এখন অন্যরকম হয়ে গেছে, সময় থাকলেও হয়তো মনটা আর নেই। তো যাই হোক, আমি একটু আলতা পরে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, আর একটু মাথাটাও আঁচড়ে নিলাম। এবার আমার সোনা বাবাকে একটু সাজুগুজু করাতে এসেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাওয়ানোর পর ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি, গাটা মুছিয়ে একটু কাজল পরিয়ে দিলাম, একটু মাথাটা আঁচড়ে দিলাম। তো প্রথমে ভেবেছিলাম চুলটা বেঁধে দেবো, কিন্তু চুলটা বাঁধতে দিল না, তাই একটু আঁচড়েই দিলাম। আর এরপর চলে এসেছি নিচে রাত্রের খাবার দাবার করতে।
রাত্রেবেলায় আমাদের রুটি ভাত দুই রকমই হয়। রুটি খায় মারা আর আমরা খাই ভাত। মানে আমরা তিনজন, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড ভাত খাই। আর আমার শাশুড়ি মা, আমার দেওর আর আমার ননদ তিনজন ময়দা খাই, মানে রুটি খাই আর কি। তো ওদের রুটিটা ভেজে দিয়েছি। আর হ্যাঁ, আর আমার ছেলেও একটা রুটি খায়, সব থেকে বড় মেম্বার বাড়ির, তো সেও রুটি খায়। তো রুটিটা আমি ভেজে নিচ্ছি। আর এরপর দেখুন, রুটি ভাজার পর না গ্যাস ওভেনটা খুব নোংরা হয়, তো গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম। আর আমি এই গ্যাস ওভেনের ভেতরে যে আর একটা প্লেট থাকে সেই প্লেটটা রাখি না, কারণ ওটা রাখলে আবার মাজতে হয়, আর দুটো প্লেট মাজতে হয়, তো সেই জন্য আমার ভালো লাগে না ওই দুটো প্লেট আবার মাজতে হয়। তাই আমি শুধু ওই একটা প্লেটই বসিয়ে রাখি, মানে ঝিক যেটা কালো লোহার সেটাই বসিয়ে রাখি, স্টিলের ওই প্লেটটা রাখি না। এখন বাজে প্রায় রাত্রি 11:30, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর আমার সোনা বাবাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই সোনা বাবার জামাগুলো আমি প্রত্যেক দিন গুছিয়ে রাখি, রাত্রেবেলায় গুছোই। আর আমাদেরগুলো গোছানোর সময় না পেলেও অন্তত পুচকেটারগুলো গুছিয়ে রাখি। আর সারাদিনে তো সময় পাই না, আর সময় পেলেও আমার পুচকেটা থাকলে তো আমি গোছাতেও পারি না, মানে পুচকেটাকে নিয়ে একদমই সময় পাই না। আর ও থাকলে সব লন্ডভন্ড করে দেবে, আমি ভাঁজ করবো আর ও সব লন্ডভন্ড করে দেবে। আর তাই ও ঘুমোয়, তারপর আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করি। এই যে আমার জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করা হয়ে গেছে। আর সেই ছোট্ট থেকেই আমি আমার সোনা বাবার জামা কাপড়গুলো আমার এই যে শোকেসটা আছে, এই শোকেসের মধ্যে সমস্ত গুছিয়ে রাখি। তো একদম যখন ছোট ছিল তো তখন সমস্ত কিছু বাস্কেটের মধ্যে রাখতাম, আর কেবল নতুন যে জামাগুলো সেগুলো এই শোকেসের মধ্যে রাখতাম, আর রেগুলার পরার জামাগুলো বাস্কেটের মধ্যে রাখতাম। কিন্তু এখন সমস্ত মানে রেগুলার পরার জামাগুলো এর মধ্যে রাখি, আর নতুন জামা কাপড়গুলো আমাদের বড় আলমারির মধ্যে রাখি। আর এই যে বাস্কেটটা দেখছেন, এটার মধ্যে ওর সমস্ত কাঁথাগুলো রাখি। আর কাপড়ের যে টুকরোগুলো আমি ব্যবহার করি, আমার সোনা বাবাকে এখনো পর্যন্ত মোছানোর জন্য আমি এই কাপড়ের টুকরোগুলো ব্যবহার করি, কারণ এই কাপড়ের টুকরোগুলো ভীষণ নরম হয়, সুতির কাপড়, তো এগুলো দিয়ে মোছানো খুব ভালো হয়। তো এগুলোই আমি ব্যবহার করি এখনো পর্যন্ত। আর এই যে টাওয়ালটা, এটাও এর মধ্যে রেখে দিলাম ভাঁজ করে। তো সমস্ত কিছু এর মধ্যে ভাঁজ করে আমি এবার লাগিয়ে বাস্কেটে লাগিয়ে রেখে দেবো। আর এইভাবে আমি আমার সোনা বাবার সমস্ত জামা কাপড়গুলো, কাঁথাগুলো গুছিয়ে রাখি। আপনারাও কি আমার মতো এইরকমই বাস্কেট ব্যবহার করেন আপনাদের পুচকুদের জন্য? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।